টানা এক সপ্তাহের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে বিপর্যস্ত কক্সবাজারে অবশেষে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে পানি কমলেও কাটেনি বানভাসী মানুষের দুর্ভোগ। ঘরবাড়ি আর গ্রামীণ সড়কে এখনো জমে আছে কাদা ও পানি। তার উপর যোগ হয়েছে সুপেয় পানি ও খাদ্যের তীব্র সংকট। আমরা তো নতলির বসবাস করা খাওয়া দাওয়ার অভাব হয়েছে হইলে হতে পারে এটা এখনো কিছু ক্রিয়া শোষিত করে নাই। আমরা দিন অনেক কষ্ট যাচ্ছে আর কি। সরকার তো আমরা অনেক কিছু লিপ ফাইলে আমরা পরিবারটা ভালো করে চলতে পারি। প্রকৃতির এই তাণ্ডবে কক্সবাজার জেলায় এ পর্যন্ত পানিতে ডুবে এবং মাটি চাপায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। বৃষ্টিপাত কমায় জেলার চকরিয়া, পেকুয়া, রামু ও টেকনাফ সহ বিভিন্ন উপজেলার প্রধান সড়কগুলো পানিমুক্ত হতে শুরু করেছে। সোমবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌপথে যান চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু পানি নামার সাথে সাথেই দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চকরিয়া ও পেকুয়া এলাকার মানুষ। বানবাসী এলাকার টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে থাকায় তৈরি হয়েছে চরম বিশুদ্ধ পানির সংকট। দেখা দিয়েছে খাবারের তীব্র হাহাকার, ফলে চরম মানবেতর দিন কাটছে দুর্গতদের। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি নদীর পানি বিপদসীমার নিচে নামলেও জোয়ারের কারণে লোকালয় থেকে পুরোপুরি পানি সরতে আরও কয়েকদিন সময় লাগবে। পানি কমার এই অন্তর্বর্তী সময়ে দুর্গতদের কাছে পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।